আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনি কি অনলাইন পেমেন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার বা আন্তর্জাতিকভাবে যখন এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠান, তখন সুইফট কোডের ব্যাপারে শুনে থাকবেন। সুইফট কোডটা কি, কোথায় পাবেন, এটা কেন দরকার? চলুন আজকে জেনে নিই বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি সুইফট কোড সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। সুইফট কোড পুরো নাম হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন কোড। সংক্ষেপে এটি একটি ইউনিক আইডি, যেটা দিয়ে বিশ্বের যে কোনো ব্যাংকে চেনা যায়। একটি সুইফট কোড সাধারণত 8 থেকে 11 ডিজিটের হয়ে থাকে, যেমন SCBL BDDH XXX। এই কোডটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের। যখন আপনি বিদেশ থেকে টাকা রিসিভ করবেন, মানে বিদেশ থেকে টাকা পাঠাবেন আপনার দেশে, অথবা আপনি রিসিভ করবেন, যেমন ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন, ব্যাংকটা ওয়ার ট্রান্সফার, আপওয়ার্ক অথবা ফাইবারের পেমেন্ট, স্কলারশিপ বা রেমিটেন্স অথবা ইউটিউবের পেমেন্ট, তখন আপনার সুইফট কোডের প্রয়োজন হবে। আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটিকে শনাক্ত করতে সুইফট কোড ব্যবহার করা হয়। সোজা কথায় বললে, সুইফট কোড না দিলে টাকা সঠিকভাবে পৌঁছাবে না। এখন কিভাবে আপনি আপনার ব্যাংকের সুইফট কোড জানতে পারেন? আপনি ব্যাংকের সুইফট কোড বিভিন্ন ওয়েতে জানতে পারেন, যেমন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে, চেক বইয়ে লেখা থাকে, অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনি যদি ব্যাংক থেকে স্টেটমেন্ট নেন সেটার মধ্যে সরাসরি আপনি ব্যাংকে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, অথবা গুগল সার্চে আপনি সার্চ করে কিন্তু যে কোনো ব্যাংকের সুইফট কোড বের করে নিতে পারেন। যেমন আমরা যদি আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে যাই, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে এখানে আমরা সার্চে লিখব হচ্ছে ব্র্যাক ব্যাংক সুইফট কোড। এইভাবে আপনাকে লিখতে হবে। দেখেন, ব্র্যাক ব্যাংক সুইফট কোড এটা লিখে দিলাম। ব্র্যাক ব্যাংক সুইফট কোড লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোডটা কিন্তু চলে আসছে। এই যে BRAKBDDHOBU, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে wise.com, এই ওয়েবসাইটের মাধ্যমে গেলেও আপনি কিন্তু সহজেই যে কোনো ব্যাংকের বাংলাদেশের আপনি মানে সুইফট কোড পেয়ে যাবেন। সরাসরি গুগলে সার্চ করলে কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। যেমন এখানে আমরা যদি দিয়ে দিই সোনালী ব্যাংক সুইফট কোড, সোনালী ব্যাংক সুইফট কোড, সোনালী ব্যাংক সুইফট কোড এটা লিখে দিলাম। দেখেন, সোনালী ব্যাংকের সুইফট কোড হলো BSONBDDH। এই কোডটি সোনালী ব্যাংকের প্রধান শাখা ঢাকা এর জন্য প্রযোজ্য। আপনি এখানে যদি দেন ইসলামী ব্যাংক সুইফট কোড, এখানে দিয়ে দিলাম। তা এখানে দেখতে পাচ্ছেন যে দ্য সুইফট কোড ফর ইসলামী ব্যাংক PLC ইজ IBBL BDDH, ঠিক আছে। তো IBBL মানে হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তারপরে হচ্ছে এটা সম্ভবত ঢাকা শাখার। তো এইভাবে আপনি আপনার যে সুইফট কোডগুলো সেগুলো কিন্তু চিহ্নিত করতে পারবেন। নিচে এক্সাম্পল সহ দেওয়া আছে। আর যে wise.com এর কথা বললাম, আমি একটা ওয়েবসাইট, যেটা এই দেখেন wise.com যদি যাই, তাহলে এইখান থেকে খুব সহজেই আপনি সুইফট কোডগুলা পেয়ে যাবেন। ইসলামী ব্যাংক, যেমন এই সুইফট কোডটা কোন ব্রাঞ্চের সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC 41/42 ইসলামপুর রোড, ঢাকা, বাংলাদেশ, এইটার, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে যদি একদম নিচের দিকে চলে আসেন, দেখেন এখানে সুইফট কোড BIC কোড নামে একটা অপশন আছে। তো এইখানে যদি আমরা দেখেন চেক এ সুইফট কোড, ফাইন্ড এ সুইফট কোড, এখানে ফাইন্ড এ সুইফট কোডের জন্য আপনি সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশের সুইফট কোড বের করতে চাচ্ছেন। তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে বলতেছে সিলেক্ট ব্যাংক, এটাই সব থেকে সহজ উপায়। তো এখানে সিলেক্ট ব্যাংক আপনি কোনটা, ধরেন যে আপনি সার্চ করবেন হচ্ছে অগ্রণী ব্যাংক। দেখতে পাচ্ছেন এখানে অগ্রণী লিখে দিলাম, অগ্রণী ব্যাংক। এখন কোন ব্রাঞ্চ? অগ্রণী ব্যাংক PLC, অগ্রণী ব্যাংক রমনা ব্রাঞ্চ, এরকম। তো এখানে অগ্রণী ব্যাংক PLC, এখানে তারপরে সিটি সিলেক্ট করতে বলতেছে। ধরেন যে আমি টাঙ্গাইল দিয়ে দিলাম আমার সিটিটা। তো এখানে টাঙ্গাইল দিয়ে দিলাম, টাঙ্গাইল দিয়ে দেবো ফাইন্ড সুইফট কোডের মধ্যে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দ্য কোড ফর অ্যানি অগ্রণী ব্যাংক PLC ব্রাঞ্চ ইন বাংলাদেশ। এই যেটা, এটা হলো আপনার অগ্রণী ব্যাংকের
সুইফট কোড যে কোনো ব্রাঞ্চের জন্য। এই কোডটা কপি করে আপনি অগ্রণী ব্যাংকে বিদেশ থেকে রেমিটেন্স টাকা পয়সা ইউটিউবের পেমেন্ট বা অন্য কোনো পেমেন্ট আনতে পারবেন। এইভাবে আপনি যে কোনো ব্যাংকের এখানে সার্চ করতে পারবেন, যেভাবে আমি সার্চ দিলাম খুব সহজে এখানে আপনি সুইফট কোডটা পেয়ে যাবেন। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন।